এটি শুধু সাধারণ কোনো বন্যা নয়, একই সাথে প্রবল ঘূর্ণিঝড়। একাধিক এলাকায় টর্নেডো এবং পাহাড়ি অঞ্চলে মারাত্মক ভূমিধস, সবগুলো প্রাকৃতিক দুর্যোগ একসাথে আঘাত হেনেছে। ৬৬ বছরের পুরনো লিউলান জলাধার বাঁধ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এতে লাখ লাখ মানুষের জীবন এখন চরম ঝুঁকিতে। লিউলান জলাধারের পাশাপাশি ইউনবিয়া জলাধারের বাঁধটিও ভেঙে গেছে। মাত্র ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ৫৬৫ মিলিমিটার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ফলে উপকূলীয় শহর ফাংচেঙ্গাংয়ে গত ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যা রাস্তাঘাট ও যানবাহন পানির নিচে তলিয়ে দিয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে ৩২ টন ফর্মালডিহাইড বহনকারী একটি ট্রাক বন্যা কবলিত এলাকায় আটকে পড়েছে, যা পরিবেশ দূষণের মারাত্মক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এদিকে ক্রমশ বাড়তে থাকা কর্দমাক্ত বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে ভারী মালবাহী ড্রোন ব্যবহার করা হচ্ছে। বাঁধভাঙা পানি ভাটির দিকের গ্রামগুলোতে ব্যাপক প্লাবন সৃষ্টি করায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধারকারী দলগুলো জলমগ্ন এলাকায় যাতায়াত ও আটকে পড়া মানুষের কাছে পৌঁছাতে কায়াক ব্যবহার করছে। টাইফুন মেশাকের প্রভাবে নির্মাণ কাজের ভিত্তিগর্ত তলিয়ে আবাসিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড়ের মধ্যেই শহরের ওপর দিয়ে তীব্র বজ্রঝড় ও টর্নেডো বয়ে যাওয়ায় ৮ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন এবং ২৭৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে। ৬ জুলাই থেকে শুরু হওয়া এই দুর্যোগে প্রাকৃতিক শক্তির যে বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে তা এক কথায় ভয়াবহ। এই বহুমুখী প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রকৃতির এমন রুদ্ররূপের কারণে চীন সরকার একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করছে।